হ্যালো স্টুডেন্ট, দ্বিতীয় ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ভূগোল বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 ও 4 নম্বর সেটটি। তাহলে চলো দেরি না করে এবার দেখে নিই। এক দেখা আছে ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? হবে অস্ট্রেলিয়া। 2 আছে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম ভিনসন মেসের। 3 আছে সমস্যারেখা কি? পৃথিবীর মানচিত্রের সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকেই সমস্যারেখা বলে। কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? হবে আয়নোস্ফিয়ার। 5 আছে পৃথিবীর শীতলতম স্থানের নাম হবে আন্টার্কটিকা। পরের প্রশ্ন, ক্রিলি উচ্চমানের প্রোটিনযুক্ত এক প্রকার লাল কুচে চিংড়ি জাতীয় সামুদ্রিক প্রাণী। ভারতে অবস্থিত মরুভূমিটির নাম হবে থর মরুভূমি। 8 আছে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। 10 আছে লুকি। গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যাধিক শুষ্ক ও বায়ুযুক্ত লু প্রভাবিত হয়। ভারতের কোথায় সিংহ দেখা যায়? হবে গুজরাটের গির অরণ্যে। 11 দাগে আছে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? হবে মেঘালয়ের মৌসিনরামে। 2 দাগে বলেছে সঠিক শব্দ বেছে লেখো। বায়ুর গতিবেগ মাপা অ্যানিমোমিটার। 2 আছে বৃহত্তম মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। 3 আছে আন্টার্কটিকার মৈত্রী গবেষণা কেন্দ্রটি হলো ভারতের। 4 আছে পৃথিবীর সবথেকে বাইরের পাতলা শক্ত আবরণকে বলা হয় ভূত্বক। আর পশ্চিম ভারতের প্রচণ্ড প্রবাহের সঙ্গে ধূলি ঝড়ের সৃষ্টি হয় তাকে আধি বলে। 3 আছে বাস্তব অঙ্কের সঙ্গে ডান দিকের সঠিক উত্তরটি মিলিয়ে লেখো। সংরক্ষিত অরণ্য হবে 1911। বন্যপ্রাণী সংরক্ষণ আইন হবে 1972। কুইন আইন তৈরি হয় সিনকোনা। আর দক্ষিণ মেরুতে প্রথম মানুষ পৌঁছায় হবে কর্ডোবা। আর রেসারপিন তৈরি হয় হবে সর্পগন্ধা। 4 বলেছে সঠিক শব্দের শেষে হ্যাঁ এবং ভুল শব্দের শেষে না লিখতে। মাউন্ট এভারেস্টের আন্টার্কটিকার জীবন্ত অগ্নিগিরি ঠিক প্রতি 100 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে। এটা ভুল, কারণ 1000 হবে। 3 আছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হবে ফোটিক ব্যারোমিটার ঠিক। আর পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর আলিপুর ঠিক। ইউরোপ ও আফ্রিকা এই দুটো মহাদেশকে ইউরোশিয়া বলে, এটা ভুল। 5 চলে যায় শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে লেখো। 5-1 পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হবে ল্যাম্বার্ট হিমবাহ। বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম রেনগজ। আর কর্কটক্রান্তি রেখা ভারতের উত্তর দক্ষিণে সমান দুভাগ করেছে। আর পশ্চিম ঘাট পর্বতের পূর্বাঞ্চলে বৃষ্টি কম হয় বললে তাকে বৃষ্টিচ্ছায়া অঞ্চল বলে। আর 100 ডিগ্রি সি এর মান হবে ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি F। 6 চলে যায় 6-এর 1 বলেছে জলচক্র কাকে বলে? এরপরে দিয়েছে প্যানজিয়া প্যান্থারাসা কি? আলবেডো কাকে বলে? পৃথিবীর আগত সৌর বিকিরণের 35% পৃথিবীতে উত্তপ্ত না করে মহাশূন্যে ফিরে যায়, একে আলবেডো বলে। খাদার ও ভাঙর বলতে কি বোঝো? নদী তীরবর্তী অঞ্চলের নবীন পলিমাটিকে খাদার বলা হয়। আর নদীর অববাহিকার উঁচু অংশে প্রাচীন পলিমাটিকে ভাঙর বলা হয়। সাথে দেখো টিকা লেখো স্ট্র্যাটোস্ফিয়ার। এখান থেকে লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার সম্বন্ধে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য। কি কি কারণে অরণ্য আমাদের বন্ধু? বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? পরিবেশের ওপরের প্রভাব কতটা? প্রভাব। 8-এর 1
পৃথিবীর তাপমণ্ডলের কয়টি ভাগে ভাগ করা হয় কি কি, আর প্রত্যেক তাপমণ্ডল সম্পর্কে লেখো। মৃত্তিকা ক্ষয়ের দুটি কারণ। যেমন একটি কারণ হলো প্রাকৃতিক কারণ, যেমন বৃষ্টিপাত। অনেক সময় ধরে প্রবল বৃষ্টি হলে মাটির ক্ষয় বৃদ্ধি পায়। বৃষ্টির জল যখন ঢাল বেয়ে নেমে আসে তখন মাটি জলের সঙ্গে ধুয়ে যায়। যেমন চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাতের জন্য ল্যাটেরাইট মাটি পাহাড়ের ঢাল বেয়ে ধুয়ে যায়। এরপরে দেখো আরও, যেমন বায়ুপ্রবাহ। উদ্ভিদহীন মরু অঞ্চলে তীব্র বায়ু প্রবাহের জন্য বিশাল এলাকা জুড়ে মৃত্তিকা ক্ষয় হয়। এর সাথে ছিল মৃত্তিকা সংরক্ষণের দুটি উপায় লেখো। এর সাথে আছে বিশ্ব অরণ্য দিবস, কবে বলা? 21শে মার্চ। ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি, যে কোনো একটি ভাগ সম্পর্কে লেখো। চলে যাই 4 নম্বর মডেল সিটিতে। একের এক, কত বছর আগে জলের পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল? প্রায় 3.8 থেকে 4 বিলিয়ন বছর আগে। 2 আছে, ইউরেশিয়া কাকে বলে? ইউরোপ এবং এশিয়া দুটো মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে। দক্ষিণ আমেরিকার শুষ্কতম শীতল মরুভূমির নাম হলো আতাকামা। আর এশিয়ানিয়ার প্রধান পর্বত শ্রেণীর নাম হলো গ্রেট ডিভাইডিং রেঞ্জ। পরের প্রশ্ন, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম ভিনসন ম্যাসিভ। পরের প্রশ্ন, রাশিয়ার গবেষণা কেন্দ্রের নাম হবে ভস্টক। পরের প্রশ্ন, আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম দক্ষিণ গঙ্গোত্রী। এরপর দেখো অ্যালবেরো কাকে বলে? পরের প্রশ্ন দেখো, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। কবে ধারিত দিবস পালন করা হয়? 22শে এপ্রিল। 2 দেখাচ্ছে শূন্যস্থান পূরণ করো। 1 দেখাচ্ছে 2011 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র বিস্ফোরণ ঘটে। 2 আছে, এশিয়ার প্রধান পর্বতশ্রেণী হিমালয়। আফ্রিকার প্রধান নদী হবে নীল নদ। 4 আছে, আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত হিমবাহগুলোর মধ্যে ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম। 5, 1988 সালে 26শে মার্চ অষ্টম অভিযাত্রী দল 70 কিমি দূরে মৈত্রী নামে আরেকটি গবেষণা কেন্দ্র স্থাপন করেন। 6 আছে, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম ফোর্টিক ব্যারোমিটার। 7 আছে, প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে। পৃথিবীর যে পরিমাণ গাড়ি চলে সেগুলো থেকে প্রায় 10 লক্ষ কিলোগ্রাম দূষণ বাতাসে মেশে। আর বৃষ্টিপাতের পরিমাপ মাপক যন্ত্রের নাম হবে রেনগজ। দক্ষিণ আমেরিকার প্রধান পর্বত শ্রেণী হবে আন্দিজ। চলে যায় 3 দাগে। 3 দাগে বলেছে পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? জলচক্র কাকে বলে? পরের প্রশ্ন দেখো, পরিবহন পদ্ধতি কাকে বলে? এরপর আছে হিমমণ্ডল কাকে বলে? গ্রিনহাউস গ্যাস কাকে বলে? চারে চলে যায় 4-এর 1, বায়ুমণ্ডল না থাকলে কি হতো? পাঠ্য দেখো 32 নম্বর পেজে আছে। আবহাওয়া জলবায়ুর পার্থক্য অনেকবার দেখানো হয়েছে। অ্যাসিড বৃষ্টি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ওজোন স্তর সম্পর্কে ধারণা দাও।
টিকা লেখো আন্টার্কটিকার ভবিষ্যৎ। দুই আছে বায়ু দূষণের নিয়ন্ত্রক সমূহ। তাহলে চলো 4 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। যদি ভালো লাগলে অবশ্যই লাইক করো বা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।